আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সবাই জানেন, তারপরেও আজকে একটা ভাজি দেখাবো। ভাজির রেসিপিটা এভাবে ভাজি গেলে অবশ্যই খেতে মন চাবে এবং ভালো লাগবে। এই যে প্রথমে আজকে আমি বাঁধাকপি কীভাবে কুচি করি, এই যে আজকে আমি বাঁধাকপি কুচি করবো গ্রেটারের সাহায্যে। এভাবে একদম মিহি করে কুচি করবো। আপনারা বড় একটা দেখেন, এই জায়গায় দুইটা, একটা বড় ফুটা, একটা ছোটো ফুটা। যে ছোটোটা দিলে একবারে মিহি হবে, বড়টা দিলে একটু সামান্য একটু বড় হবে। এভাবে আমি কুচি করে নিয়েছি। আর এভাবে বাঁধাকপিটা ভাজি করলে এত মজা হয় আপনারা ভাবতেও পারবেন না, কিন্তু বাঁধাকপি সবাই ভাজি খেয়েছেন। আর কিছু গেটার সাহায্যে আলু কুচি, গাজর কুচি কেসে আর সেই বাঁধাকপি ভাজি একসাথে মিশিয়ে ভাজিটা করব। দেখেন খুবই সহজে, আপনাদের খুবই পছন্দ এবং ভালো লাগবে। যারা এভাবে না খেয়েছেন অবশ্যই একবার খাবেন। এই যে প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিছি, আর কিছু জিরা ফোড়ন দিয়ে দিছি। এখন কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি। এখন দিয়ে দিছি কিছু পেঁয়াজকুলি, দিয়ে দিছি কাঁচা পাকা মরিচ, কিছু আদা বাটা। খুবই সহজে আপনারা এই ভাজিটা তৈরি করে নিতে। আর এই ভাজিটা এত মজা হয়, আপনারা রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে এই ভাজিটা। এই যে এখন আমি ভাজিটা দিয়ে দিছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি ভালোভাবে উল্টে উল্টে নেড়ে নিচ্ছি। আর এই ভাজিটা ভাজতে আপনার মাত্র 5 মিনিট সময় লাগবে। খুবই সহজে এই ভাজিটা হয়ে যায়। এখন সামান্য হলুদ দিয়ে, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছে। একবার দিয়ে নিছি, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। যে পানিটা আছে আমি একদম শুকিয়ে নেব পানিটা, নেড়ে ছেড়ে। এভাবে একবার হলো আপনার বাসায় ট্রাই করে দেখবেন। বাঁধাকপি ভাজি জিরা ফোড়ন দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ভাজি তো অনেকেই খেয়েছেন, এইভাবে কি কেউ খেয়েছেন? না খেলে একবার ট্রাই করে দেখবেন। এখন কিছু উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা যারা না খান স্কিপ করবেন, আর যদি খান তাহলে দিবেন, আর তা না হয় একটু জিরা গুঁড়া দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। গ্রানটা অনেক সুন্দর হয়। খুবই সহজে ঝটপট আমার এই ভাজিটা হয়ে গেছে। বাঁধাকপি ভাজি খুবই হেলদি একটি খাবার, স্বাস্থ্যসম্মত। আমি তেমন কোনো মশলা দিই না, তেলের পরিমাণ কম দিয়েছি, পেঁয়াজের পরিমাণ কম দিয়েছি। আপনারা নিঃসন্দেহে খেতে পারেন। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর কে কোন জায়গাতে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।